নতুন করে যাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের জন্য 3টি নতুন নির্দেশ দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এখন বা ইতিমধ্যেই কোনো হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে তাহলে আপনাদেরকে এই 3টি নতুন নির্দেশ মেনে অবশ্যই হিয়ারিংয়ে যেতে হবে, না হলে আপনারা একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন এবং আপনার নাম ফাইনাল এসআইআর এর লিস্ট থেকে কিন্তু বাতিল হতে পারে। ইতিমধ্যেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের কথা ভেবে নির্বাচন কমিশনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এবার যারা হিয়ারিংয়ে যাবেন তাদের অবশ্যই এই নির্দেশ অর্থাৎ এই 3টি নির্দেশ মেনে হিয়ারিংয়ে কিন্তু যেতে হবে এবং বেশ কিছু ডকুমেন্টসেরও কথা বলেছে কমিশনের তরফ থেকে। ইতিমধ্যেই একটি নতুন গুরুত্বপূর্ণ কিন্তু নোটিশ প্রকাশিত করা হয়েছে, যেই নোটিশের মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এবার যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে বা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় বাইরে আনম্যাপড ভোটার রয়েছে তাদের যদি বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসে তাহলে আপনাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সঙ্গে এবং কোন 3টি নির্দেশ অবশ্যই আপনাদের মানতে হবে, এই ভিডিওতে আপনারা পরিষ্কার জানতে পারবেন। তো অতি অল্পক্ষণের ভিডিও হবে, অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমত একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই। এই যে নতুন করে যাদের হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে, ইতিমধ্যেই কমিশন সূত্রে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত প্রায় কোটির কাছাকাছি ভোটার রয়েছে যাদের হিয়ারিংয়ে কিন্তু ডাকা হবে। তো নির্বাচন কমিশন কি চাইছে জানেন? নির্বাচন কমিশন চাইছে এই অতি অল্পক্ষণের মধ্যে যাতে এই হিয়ারিং প্রসেসটা কমপ্লিট করা হয়, তার জন্য কিন্তু বিএলওদের আবারও নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিএলওরা আপনার বাড়িতে গিয়ে যদি কোনো রকম সমস্যা হয়, ডকুমেন্টসের নামের বানানের ক্ষেত্রে সমস্যার কারণে আপনার নামে নোটিশ এসে থাকে, যেটা বিএলওরা করে দিতে পারে এমন যদি কোনো কাজ হয় সেটা বিএলওরাই কিন্তু সাবমিট করে দেবে আপনার ডকুমেন্টস। সেক্ষেত্রে কিন্তু যদি বিএলওরা সাবমিট করে দেয় আপনার ডকুমেন্টস এবং সেটি যদি ভেরিফাই হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা তো আপনারা জানেন। তবে ইতিমধ্যেই কমিশন সূত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেওয়া হয়েছে, ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আপনার বাবার সাথে 15 বছরের মাত্র ডিফারেন্স রয়েছে, সন্দেহের লিস্টে পড়ে গেলেন আপনি। পাশাপাশি ধরুন আপনি ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আপনি আপনার ঠাকুরদা ঠাকুমার সাথে যে অর্থাৎ বয়সের তফাৎ সেটা 40 বছর অনেকটা কম রয়েছে, সেক্ষেত্রে আপনি সন্দেহের লিস্টে পড়ে গেলেন। এছাড়াও আরও বেশ কিছু সমস্যা রয়েছে যার জেরে আপনি সন্দেহের লিস্টে রয়েছেন, তাই আপনার অর্থাৎ আপনার বাবার নাম 2002 সালের লিস্টে থাকলেও আপনার মায়ের নাম 2002 সালের লিস্টে থাকলেও আপনার নামে কিন্তু নোটিশ জারি করা হচ্ছে। তো সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে নির্বাচন কমিশন, সেটা আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা যদি হিয়ারিংয়ে যান তার আগে যদি এই আপডেটটি দেখেন তাহলে আপনাদের অবশ্যই সুবিধা হবে। এখানে কি বলেছে দেখুন, যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই, তারপর আমরা ডকুমেন্টস নিয়ে একটু আলোচনা করব। প্রথম নির্দেশ দিয়েছেন, যিনি হিয়ারিংয়ে উপস্থিত হবেন তিনি নিজ হাতে সব কাগজ স্বাক্ষর ও টিপসই দেবেন। ধরুন আপনি তো হিয়ারিংয়ে যাচ্ছেন, তো যতগুলো কাগজ থাকবে, যে কাগজগুলো ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কিন্তু আপনাদের করতে হবে। যদি আপনারা সিগনেচার করতে না পারেন টিপসই দিয়ে দেবেন, পাশাপাশি আপনার নাম টিপসইয়ের পাশেই আপনার নামটি কিন্তু উল্লেখ করতে হবে, নামটি লিখে দিতে হবে। পরবর্তী দেখুন কি বলেছে, সব অরিজিনাল ও জেরক্স কপি আলাদা আলাদা ফাইলে সাজিয়ে রাখবেন এবং সঙ্গে নিয়ে যাবেন। তো অরিজিনালও কপি নিতে হবে, জেরক্স কপিও কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু নিয়ে যাবে এবং সাজিয়ে কিন্তু নিয়ে যাবে। কিভাবে সাজিয়ে আপনারা নিয়ে যাবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। পরবর্তী, যদি অন্য কেউ হিয়ারিং করতে যান তাহলে তার সঙ্গে অবশ্যই একটি বৈধ আইডেন্টি প্রুফ ও ভোটার কার্ড কিন্তু রাখতে হবে। ধরুন আপনি বাইরে থাকেন এবং আপনার বাবা আপনার হয়ে হিয়ারিংয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে আপনার বাবার যে লিঙ্কেজের একটি ডকুমেন্টস এবং আপনার বাবার ভোটার কার্ড সেটি কিন্তু অবশ্যই আপনার বাবাকে নিয়ে যেতে হবে। সে আপনার বাবা হোক বা পরিবারের কেউ হোক, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এছাড়া একটি ফর্ম রয়েছে আন্ডারটেকিং, বিএলও আন্ডারটেকিং ফর্ম। এক্ষেত্রে সেই ফর্মটি দেখতে কীরকম, সেই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন এ নিয়ে আমি আলাদা কোনো ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তবে আপাতত আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, আপনার হয়ে যদি অন্য কেউ হিয়ারিংয়ে যায়, আপনারই পরিবারের অন্য কেউ একজন, সেক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গে তার যে লিঙ্কেজ সম্পর্কের একটি ডকুমেন্টস অবশ্যই কিন্তু রাখতে হবে সঙ্গে, পাশাপাশি আপনার ডকুমেন্টসগুলোও নিয়ে যেতে হবে। এবার প্রশ্ন হলো যে আপনারা কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন, কিভাবে ডকুমেন্টসগুলো সাজাবেন সেটা
আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত যে আপনাদের যে নোটিশটি দেবে সেই নোটিশটির অরিজিনাল কপি আপনাদের নিতে হবে, অর্থাৎ বিএলওরা যে নোটিশটি দিচ্ছে হিয়ারিংয়ে সেই নোটিশের অরিজিনাল কপি নিতে হবে। এসআইআর এর ফর্মের অরিজিনাল কপি, এনুমারেশন ফর্মের অরিজিনাল যে কপি রয়েছে সেটিও সঙ্গে আপনাদের নিয়ে যেতে হবে। পরবর্তী 2002 সালের তালিকায় আপনারা যাকে আত্মীয়ের নাম দেখিয়েছেন, আমি বারবার বলছি আপনাদেরকে 2002 সালের যাকে আপনারা আত্মীয়ের নাম দেখিয়েছেন তার কিন্তু ভোটার লিস্টের জেরক্স কপি আপনাদের সঙ্গে নিতে হবে। বাবা বা মায়ের ভোটার আইডি কার্ড দেখতে পাচ্ছেন, পরিচয় যাচাইয়ের জন্য দুজনের কার্ড কিন্তু অবশ্যই নিতে হবে। আপনার বাবার এবং মায়ের অরিজিনাল যে ভোটার আইডি কার্ড সেটিও নেবেন, প্লাস জেরক্স কপি আপনারা নিয়ে নেবেন। পাশাপাশি অরিজিনাল কার্ডের মধ্যে আপনার দেখুন জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো বাতিল, সেক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেট, পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে জন্মস্থানের প্রমাণপত্র যে কোনো একটি কাগজ আপনারা সঙ্গে নিয়ে যাবেন, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। এছাড়াও যদি আপনাদের অন্যান্য কোনো সরকারি ডকুমেন্টস থাকে আপনারা কিন্তু সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন, কেননা কোন ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেটা আপনারা হয়তো জানবেন না। দেখুন কমিশনারের তরফ থেকে প্রথমে বলা হচ্ছে এই ডকুমেন্টস চলবে না, ওই ডকুমেন্টস চলবে না, অমুক ডকুমেন্টস চলবে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতেই পারে। তাই আপনারা কিন্তু ভালো অরিজিনাল যে ডকুমেন্টসগুলো রয়েছে যেগুলো প্রযোজ্য নথি যে কোনো একটি নথি কিন্তু অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে যাবেন, এবং যেভাবে আপনাদেরকে বললাম সিরিয়াল বাই সিরিয়াল সেইভাবে আপনারা কিন্তু ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যাবেন। এবং অবশ্যই মাথায় রাখতে হবে সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতেই হবে প্রত্যেকটি ডকুমেন্টসে, এমনটাই কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যাদের ডাকা হচ্ছে তারা কি করবেন জানেন, 2002 সালের যেই লিস্টে আপনারা যাকেই দেখান, বাবাকে যদি দেখিয়ে থাকেন লিঙ্কেজ বা মাকে দেখিয়ে থাকেন, ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদিমা বা দাদা দিদি যাকেই দেখিয়ে থাকবেন তার লিস্টটি কিন্তু অবশ্যই মনে করে নিয়ে যাবেন, কেননা সেটি দেখেই কিন্তু প্রমাণিত হবে বা তার সেই ডকুমেন্টসটি দেখেই, সেই যে লিস্ট সেটি দেখেই প্রমাণিত হবে যে আপনি বৈধ নাগরিক। আপনার সামান্য কিছু ভুলের কারণে নোটিশ এসেছে বা হিয়ারিংয়ে ডেকেছে, সেক্ষেত্রে আপনার সমস্যাটা কিন্তু দ্রুত সমাধান করে দেবে নির্বাচন কমিশন। তো আশা রাখবো এই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার বোঝাতে পারলাম যে নির্বাচন কমিশনারের তরফ থেকে 3টি যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সেটা আপনারা জানতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।